আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা জানব নতুন পুরাতন সিএনজি ক্রয় বিক্রয় এর লেনদেন হিসাব সম্পর্কে। চলুন শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের মধ্যে নতুন পুরাতন যে সমস্ত সিএনজির শোরুম আছে, শোরুমের মালিকরা সিএনজি ক্রয় করে এবং বিক্রয় করে। তারা কিভাবে হিসাব করে, তাদের লেনদেনগুলা কিভাবে হয়, আজকে আমরা সেই সম্পর্কে জানব। আমি আগেই বলে নিচ্ছি, এই সিএনজির লেনদেনগুলা কিভাবে করা হয়। আমরা যে সমস্ত শোরুম থেকে সহজ কিস্তিতে সিএনজি ক্রয় করে থাকি, শোরুমের মালিকরা এটাকে কিভাবে হিসাব করেন। একজন শোরুমের মালিক একটি সিএনজি আপনাকে সহজ কিস্তিতে দেবেন। তার লাভটা কি? তার লাভটা হচ্ছে, প্রত্যেকটা শোরুমের মালিকই কিন্তু তারা যেই আপনাকে আমাকে সহজ কিস্তিতে একটা সিএনজি গাড়ি দিচ্ছে, এটাতে তারা 1 লাখ টাকায় 30%, অনেক শোরুমের মধ্যে 25% লাভ তারা নিয়ে থাকেন। চলুন আমরা হিসাব করি। যেমন ধরেন, একজন লোক একটি সিএনজি কিনেছেন পুরাতন, সেই সিএনজিটির দাম ধরেছেন 4,31,000 টাকা। এখন যিনি কিনেছেন সে 1 লক্ষ টাকা জমা দিয়েছেন। ধরুন, এখান থেকে মাইনাস করে দিব 1 লক্ষ টাকা, তাহলে বাকি রইল কত? 3,31,000 টাকা। এখন এই 3,31,000 টাকা বাকি রয়েছেন, শোরুমের মালিক বলতেছে 3,31,000 টাকা কতদিনে পরিশোধ করবেন। যিনি কিনেছেন কাস্টমার, উনি বলতেছেন এই 3,31,000 টাকা এটাকে আমি 3 বছরে পরিশোধ করব। 3 বছর অর্থাৎ 36 মাস। 3 বছরে যদি এটাকে পরিশোধ করতে চায়, তাহলে শোরুমের মালিক এটাকে 3 বছর, অতএব 1 বছরে 30% লাভ। তো এটাকে 1 বছরে 30% লাভ হলে এটাকে 3 বছর, অতএব 1 বছরে 30%, 2 বছরে 60%, 3 বছরে 90%। তাহলে চলুন 3 বছরে 90% লাভ এটার সাথে আমরা অ্যাড করব। 90%, 90%, এ ধরুন 3,31,000 টাকাকে আমরা 90% অ্যাড করার পরে এই গাড়িটার বাকি মূল্য রইল কত? 6,28,900 টাকা। এখন যিনি এই সিএনজিটা কিনেছেন, ওনার এই 3 বছরে 6,28,900 টাকা দিতে হবে ওই শোরুমের মালিককে। তাহলে ধরুন, এটা 3 বছরে কিভাবে দিবে এই 6,28,900 টাকা? এটাকে আমরা ভাগ করব 36টা, যেহেতু 36 মাস, 3 বছর, 3 × 36। ধরুন, এটাকে এখন আমরা 36টা ভাগ দেব, ভাগ 36। 36টা ভাগ দেওয়ার পরে এখন আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক মাসে 17,469 টাকা করে পড়ছেন। তাহলে এটা কিস্তির হিসাব হচ্ছে, যে সহজ কিস্তি, সেটা হচ্ছে প্রত্যেক মাসে যিনি এই গাড়িটা কিনেছেন, ওনার প্রত্যেক মাসে 17,469 টাকা করে শোরুমের মালিককে দিয়ে যেতে হবে প্রত্যেক মাসে। প্রত্যেক মাসে 17,469 টাকা করে দিয়ে যখন 36টা কিস্তি পুরা করবেন,
তখন তার এই গাড়িটির সম্পূর্ণ মূল্য পরিশোধ হবে। তখন এই গাড়ির মালিক সে নিজে হয়ে যাবেন।